সুপারস্টারের সবথেকে পছন্দ আমার অভিনয়। সে দিনে দিনে যেভাবে নিজেকে বিল্ড আপ করেছে, এত সুন্দর জায়গায় গেট আপ, মেকআপ, তার মানে আজকে সেই আগের সুপারস্টার আর এখনকার তার জায়গাটাই অন্যরকম হয়ে গেছে। প্রিয়তমা থেকে ওনার পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, উনি অভিনয় স্কেল চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি প্রিয়তমা দেখেছি, আমি বরবাদ দেখেছি, আমি তাণ্ডব দেখেছি, আমি প্রতিটা ছবিতে ওনাকে আলাদা 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 মানুষ হিসেবে দেখেছি। এই যে আলাদা আলাদা ভাঙতে পেরেছে নিজেকে। সাকিব খান অবশ্যই আমার দেশের সুপারস্টার, মেগা স্টার, তাকে নিয়ে আমার কাজ করার স্বপ্ন থাকতেই পারে। দেখেন, সাকিব খানের যে বাজেট, ওই বাজেটে সিনেমা বানানোর মতন প্রস্তুতি এখনও আমার হয়নি। যদি আমি প্রস্তুত হতে পারি, অবশ্যই আমার সে স্বপ্ন আছে, আমি ওনাকে নিয়ে সিনেমা বানাতে চাই। মানুষের এটা ড্রিম থাকে, আমার উনি হচ্ছে আমার স্বপ্ন, এই জন্য আমি ওনার নাম বলেছি। অবশ্যই আমার সুপারস্টার, আমার পছন্দের, আমার ভালো লাগার, আমার ভালোবাসার, আমার দেশের জন্য গর্বের। আমি ওনার সাথেও কাজ করতে চাইবো, কিন্তু আমার ড্রিম যে আমি তার নামই বলেছি। সুপারস্টারের সবথেকে পছন্দ আমার অভিনয়। সে দিনে দিনে যেভাবে নিজেকে বিল্ড আপ করেছে, এত সুন্দর জায়গায় গেট আপ, মেকআপ, তার মানে আজকে সেই আগের সুপারস্টার আর এখনকার তার জায়গাটাই অন্যরকম হয়ে গেছে। তো আমাদের দেশকে সে প্রেজেন্ট করে, সেজন্য আমি সবসময়ই বলবো যে ওনাকে আমি সম্মান করি, ভালোবাসি। প্রিয়তমা থেকে ওনার পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, উনি অভিনয় স্কেল চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি প্রিয়তমা দেখেছি, আমি বরবাদ দেখেছি, আমি তাণ্ডব দেখেছি, আমি প্রতিটা ছবিতে ওনাকে আলাদা 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 মানুষ হিসেবে দেখেছি। এই যে আলাদা আলাদা ভাঙতে পেরেছে নিজেকে, এটা অনেকটা একটা সময় ছিল যেটা উনি পারেনি। একটা সময় উনি একরকম সব জায়গায় ছিলেন, কিন্তু এই যে তিনটা ছবি তিন রকম দেখলাম আমি, এইটাই ওনার কাছে আমার মনে হয় এটা ওনার সাকসেস। জি, আমি অনেকগুলো নাটকে অভিনয় করার সুযোগ আমার হয়েছে এবং সুনামধন্য পরিচালকদের সাথেই আমি কাজ করেছি। তবে ভাইরাল হওয়ার বিষয়টা, ভাইরালের অনেকগুলো দিক আছে। যদি ভালো কোনো গল্প, কাজ, অভিনয় দিয়ে ভাইরাল হওয়া যায়, সেটাকে আমি সাধুবাদ জানাই। তবে এমনভাবে আমি ভাইরাল হতে চাই না যেটা আমাকে কেউ ভালো চোখে নেবে না। আমার প্রযোজনা বলতে আমার একটা প্রতিষ্ঠান আছে, এসআর মাল্টিমিডিয়া। সেই প্রতিষ্ঠান থেকে প্রযোজনা করেছি আমি 4টি সিরিয়াল এ পর্যন্ত। সেটা বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে। আর তারপরে যেটা করেছি, 1 ঘন্টা নাটক করেছি অনেকগুলো, এবং আমি আমার প্রযোজনার বাইরেও অনেক সুনামধন্য পরিচালকদের সাথে রেগুলার কাজ করে যাচ্ছি। কিছুদিন আমি একটু কাজ থেকে বিরত হয়েছি, কারণ আমি শারীরিকভাবে একটু আনফিট ছিলাম, সেটা আমার সব প্রযোজকরা, পরিচালকরা জানেন। আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি চেন্নাইতে ছিলাম অনেক দিন ট্রিটমেন্টের জন্য, যার কারণে আমার কাজ করা হয়নি। তবে খুব দ্রুত আমি আবার কাজে ফিরবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বড় স্বপ্ন সবাই দেখে। সাকিব খান অবশ্যই আমার দেশের সুপারস্টার, মেগা স্টার, তাকে নিয়ে আমার কাজ করার স্বপ্ন থাকতেই পারে। কিন্তু এসআর মাল্টিমিডিয়া আমার খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান। এখান থেকে আমি প্রথম নাটক দিয়ে শুরু করেছি, আর হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি। সিনেমা বানানোর স্বপ্ন আমার আছে, আমার লাইসেন্সেরও সেটা আমি করে রেখেছি সিনেমা বানানোর জন্য। দেখেন, সাকিব খানের যে বাজেট, ওই বাজেটে সিনেমা বানানোর মতন প্রস্তুতি এখনও আমার হয়নি। যদি আমি প্রস্তুত হতে পারি, অবশ্যই আমার সে স্বপ্ন আছে, আমি ওনাকে নিয়ে সিনেমা বানাতে চাই। আমি বরাবর মিথ্যে থেকে একটু এড়িয়ে চলি, আমি মিথ্যের সাথে চলতে চাই না। আমি সত্যি যেটা, সত্যির সাথে থাকতে চাই, সত্যির সাথে চলতে চাই। সেই জায়গা থেকে আমি যেটা পারবো না, এরকম কোনো মিথ্যে কথা বলে আমি আপনাদের চোখে ভাইরাল হওয়ার জায়গায় আসতে চাই না। আমি স্বপ্ন দেখি, অবশ্যই আমার দেশের সুপারস্টার, মেগা স্টারকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন আমার আছে। আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এসআর মাল্টিমিডিয়া যেন সেই জায়গায় পৌঁছয়, আমি মেগা স্টারকে নিয়ে সিনেমা বানাতে পারি। এইটা এখন না, আমি মুভিতে কখনো অভিনয় করিনি। তবে হ্যাঁ, আমার জীবনের প্রথম কেরিয়ারে আমি মুভির কাজ দিয়েই শুরু করেছিলাম। সেই মুভিটা কিছু দূর শুটিংয়ের পরে অফ হয়ে যায়, আমার ডিরেক্টর কপিরাইট মামলায় অ্যারেস্ট হয়। দেন এরপরে আমি মিডিয়া থেকে দীর্ঘদিন বিরত ছিলাম। তারপরে আমি প্রযোজনা দিয়েই মিডিয়াতে এসেছি। এটা আমি বলবো আমাদের নন প্রফেশনাল কিছু প্রযোজক বড় স্বপ্ন নিয়ে, নতুন কোনো ছেলে মেয়েদের নিয়ে বড় বড় স্বপ্ন দেখায়, বড় স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করে। 2-1 দিন শুটিং করার পরে তাদের বাজেট থাকে না, তারা নিজের মতো করে সরে যায়। তখন আমাদের যারা নতুন ছেলেমেয়েরা বড় স্বপ্ন নিয়ে আসে, তাদের স্বপ্ন ভেঙে যায়।
দেখুন, আমি এই কথা বরাবর অনেকের থেকে শুনি যারা মিডিয়ার বাহিরের মানুষ। আমাকেও বলে, "মিডিয়ায় কাজ করেন তো অনেক কিছুই সম্ভব।" কিন্তু আমি একজন নারী প্রযোজক। সবার আগে আমি গর্ব করে বলবো, আমি দীর্ঘদিন প্রযোজনার সাথে আছি। আমার প্রতিষ্ঠানে যে নারীগুলো কাজ করে তাদেরকে আপনি বলবেন যে তাদের কোনো এক্সট্রা চাওয়ার তাদের কাছে কিছু আছে? তারা নিঃসন্দেহে কাজের জন্যই কাজ করে। কোনো রকম গিভ অ্যান্ড টেক, কোনো রকম সময় দেওয়া, যেটা আপনি লিভ টুগেদার বললেন। সো এরকম কোনো কিছু নিশ্চয়ই আমার প্রযোজনায় কাজ করতে লাগে না। আমি একই সাথে এটাও বলি, আমার অনেক পুরুষ প্রযোজক আছে যাদের কাজ আমি করেছি, কখনো এই ধরনের কোনো অফার আমাকে পেতে হয়নি। তবে হ্যাঁ, যারা নন প্রফেশনাল, শুধুমাত্র এখানে প্রফেশনাল কাজে আসে না, তারা আসেই মাস্তি করতে, তাদের এই ধরনের কন্ডিশন থাকে। সেই মানুষগুলোদের আমাদের এড়িয়ে চলতে হবে।